সালাত ওয়া আতুজ যাকাত। হে ঈমানদার বিশ্বাসী, হে ঈমানদার আমানু, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাত কায়েম করতে বলছে কাকে? আমানুকে। এখানে কিন্তু মুমিন শব্দ ব্যবহার করে নাই। মুমিনও নাই, আমানু আছে। রসুল নাই, আমানু আছে, রসুলও আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা রসুলু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? নাই। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ঈমানদার, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। আমানুর দুনিয়া বানাইছে আল্লাহ মায়া দিয়া, দুনিয়া বানাইছে মায়া দিয়া, পৃথিবী বানাইছে সৌন্দর্য দিয়া। এই দুনিয়ার মায়ায় আর পৃথিবীর সৌন্দর্যে লালসায় মানুষ পড়ে, মানুষ এই দুনিয়ার মোহে পড়ে মানুষ রবকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দাসত্ব ভুলে যায়। আল্লাহর দাসত্ব সে করতে চায় না, সে দুনিয়ার দাসত্ব করতে চায়, সে দুনিয়ার গোলামি করতে চায়। সে পৃথিবীর সৌন্দর্যের মধ্যে বিভোর হয়ে থাকে। তারপরে সে এই দুনিয়াকেই সব কিছু মনে করে। সে রব্বুল আলামিনের কথা বেমালুম ভুলে যায়, নিজের নফসের কথা বেমালুম ভুলে যায় যে তার যে একটি নফস আছে, সেই নফসকে মুতমাইন করার জন্য, সেই নফসকে তাজাক্কা করার জন্য। নফসকে মুতমাইন শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্ত, শান্ত। শান্ত করার জন্য রব্বুল আলামিন বলেছেন তাজাক্কা, মানে নফসকে পবিত্র, জাক্কা করতে বলেছেন। এই নফসকে পবিত্র করতে কেউ আগ্রহী নয়, নফসকে মুতমাইন করতে কেউ আগ্রহী নয়। দুনিয়ার প্রতি সবাই আসক্ত। এখন কেন, কিভাবে আসক্ত হয়? কারণ পৃথিবী আর দুনিয়া দুইটা কিন্তু বাবা এক না। এই সূক্ষ্ম পার্থক্য জানতে হবে। পৃথিবী আর দুনিয়া এক না। আল্লাহ বলেছেন দুনিয়া হারাম, দুনিয়া বান্দার জন্য হারাম। নিষেধ করছে আল্লাহ, তোমরা দুনিয়ায় বাস করো না। আর দুনিয়া তো সিজ্জিন, দুনিয়াই হচ্ছে জাহান্নাম। তোমরা দিনে বাস করো, দিনে প্রবেশ করো। পৃথিবীর কথা বলে নাই, আরদের কথা বলে নাই যে আরদে বাস করা সেইটা জাহান্নামে বাস করা না। কারণ পৃথিবীতে যত প্রাণী আছে সবাই তো বাস করে। পৃথিবীতে জিন এবং ইনসান ছাড়া যত প্রাণী আছে সবাই তৌহিদে বাস করে, মানে একত্ববাদে। আল্লাহর হুকুমে তারা উঠে, আল্লাহর হুকুমে বসে, আল্লাহর হুকুমে চলাফেরা করে, আল্লাহর হুকুমে তারা খাওয়া দাওয়া করে। আল্লাহ যা খাওয়ায় তাই নিয়েই সন্তুষ্ট, আল্লাহ যেভাবে রাখে সেইভাবেই সন্তুষ্ট। পৃথিবীর সমস্ত এই যত প্রাণীগুলো আছে, হোক সে গরু, মহিষ, হাঁস, মুরগি, বিড়াল, কুকুর, যাহা কিছু আছে, গাছপালা, তরু লতা, মাছ, যাহা কিছু আছে, স্থলচর এবং জলচর যত প্রাণী আছে এবং আকাশচর যত প্রাণী আছে সবাই তৌহিদে বাস করে, একাত্মবাদের ভিতরে বাস করে। রবের ইচ্ছার কাছে তাদের নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়েছে। তাদের কোনো ইচ্ছা নাই, তাদের কোনো স্বাধীনতা নাই। এর জন্য তারা নির্দিষ্ট প্রতিটা জিনিসের মধ্যে দেখবেন বাঘের তকদিরে খোদা নির্দিষ্ট করে দিছে সারা জীবন মাংস খাইব, হরিণের ঠ্যাং খাইব। হাতির কপালে নির্দিষ্ট করে দেওয়া যে সারা জীবন কলা গাছ খাইব। এখন হরিণে যদি আপনি যদি হাতিরে হরিণের ঠ্যাং দেন, হরিণের মাংস দেন, ও জীবনও খাইব না। আর বাঘেরে যদি নিয়ে কলা গাছ দেন, ও খাইব না। কারণ অর্তকদির নির্ধারিত করে দেওয়া হয়েছে ও জীবনভর এইভাবেই চলবো। আর মানুষ ইমন কলা গাছও খায়, হরিণের ঠ্যাংও খায়, দুইটাই খায়। কন মানুষ কলা গাছের বারালি খায় না? আচ্ছা, হরিণের মাংস খায় না? তাহলে কি জিনিস? মানুষ দুটোটা খায়। এইটাই স্বাধীনতা। তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি ইচ্ছা করলে ভালোও করতে পারো, তুমি ইচ্ছা করলে খারাপও করতে পারো। তুমি যদি ইচ্ছা করো তুমি আমার রাস্তায় আসতে পারো, সিরাত আল মুস্তাকিমের রাস্তায়। আর যদি তুমি তা না চাও তাহলে তুমি তাগুতের পথে হাঁটতে পারো।
শয়তানের পথে হাঁটতে পারো। কিন্তু রব্বুল আলামিন সাবধান করে দিয়েছে, ইয়া বনি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, হে আদমের মুরিদেরা, হে আদমের সন্তানেরা, লা তা'বুদুশ শাইতান, শয়তানের দাসত্ব কইরো না, শয়তানের ইবাদত কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রুরে জীবনে কেউ দেখছেন সামনাসামনি? আল্লাহ কইতেছে শয়তান হচ্ছে বনি আদমের প্রকাশ্য শত্রু। আর এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। শয়তান কোথায় থাকে যদি জিজ্ঞেস করা হয়, যারা না জানে, যারা না বুঝে, তারা বলে শয়তান বাহিরে থাকে। শয়তান বাহিরে থাকে, আসমানে থাকে, গাছে থাকে, মাছে থাকে, মহিষে থাকে, বিলায়ে থাকে, কুত্তার মধ্যে থাকে, বিভিন্ন রূপ ধরে, এই সেই। না বাবা, কোরআন দর্শন সেটা বলে নাই। কোরআন বলেছে শয়তান একমাত্র, খুব ভালো করে শুনেন, মন দিয়া শুনেন, শয়তানকে রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে একটা স্থান নির্দিষ্ট করে দিয়েছেন। এই সৃষ্টি জগতের মধ্যে কোথাও শয়তানকে থাকার পারমিশন দেওয়া হয় নাই বাহিরে। একমাত্র জিন এবং ইনসানের অন্তরে শয়তান খান্নাস রূপে বাস করে। জিন এবং ইনসানের অন্তরে, অন্তর ব্যতীত, কলব ব্যতীত, কলব ছাড়া শয়তান এই সৃষ্টি জগতে আর কোথাও বাস করে না। এই অধিকারী দেওয়া হয় নাই শয়তানকে। কারণ আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহ পাঠ করে। আসমান জমিনের যাহা কিছু আছে রবের তাসবিহ পাঠ করে। আরেক জায়গায় আল্লাহ কোরআনে বলতেছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু তার আমার সেজদায় রত। তারপরেই যায় বলছে মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? কারণ এই জিন আর ইনসানের অন্তরে শয়তানকে খান্নাস রূপে ঢুকাই দেওয়ার কারণে, শয়তান খান্নাস রূপ ধারণ করে জিন এবং ইনসানের অন্তরে থাকার কারণে মানুষ রবকে সহজে সেজদা করতে চায় না, রবের দাসত্ব করতে চায় না, সে দুনিয়ামুখী হয়। কারণ ইবলিশের, খান্নাসের ধর্মই হচ্ছে বাহিরে দেখানো, ভেতরে দেখানো না। কারণ ভেতরে দেখলেই একটা নফস যখন ভেতরে তাকাবে সর্বপ্রথম যাকে দেখবে সে হচ্ছে শয়তান, যে তার নফসের সাথে শয়তান মিশে আছে। এর জন্য সে বাহিরে দেখায়, বাইরে দেখ, দুনিয়া দেখ, তুই তোর নফসের দিকে তাকাইস না, নফসের খবর নিস না। আমরাও নফসের খবর না নিয়া দুনিয়ার দিকে। এখন দুনিয়া কি? পৃথিবী তো বললাম। দুনিয়া কাকে বলে? কামনাকে বলা হয় দুনিয়া, আকাঙ্ক্ষাকে বলা হয় দুনিয়া। কর্ম কখনো কুলসিত হয় না। কর্মের মধ্যে যখন কামনা আসে তখন কর্ম কুলসিত হয়। কর্ম ইবাদত, কর্ম পাপ না। আপনি যে কর্ম করেন সেই কর্মটাই ইবাদত, কিন্তু ওই কর্ম কুলসিত হবে, ওই কর্মে পাপ হবে তখনই যখন কর্মের সাথে কামনা যোগ হবে। এই জন্য কামনা হচ্ছে পাপ, কর্ম পাপ না, কর্ম ইবাদত। যে কোনো কর্ম করেন সেইটাই ইবাদত যদি কামনা ছাড়া করতে পারেন। মানুষকে উপকার করবেন কিন্তু ভিতরে উদ্দেশ্য ছাড়া, কোনো উদ্দেশ্য নাই। ফি সাবিলিল্লাহ, রব্বুল আলামিন বলেছে আমার সৃষ্টির সেবা করো। আপনি সেই সৃষ্টির সেবার উদ্দেশ্যে আপনি মানুষের উপকার করবেন। আজকে উপকার করতে আসি, কালকে আমি
এখানে এইটা পামু ওইটা পামু, কিংবা আমার এইটা দিব ওইটা দিব, এই আশায় দান খয়রাত করলে, কোনো কিছু করলে এই কামনা নিয়া ওইটা কোনো কাজেই আসে না। কামনাবিহীন কর্মকে খোদার ইবাদত বলা হয়। আজকে আমরা সেই খান্নাস যে হৃদয়ে থাকে, দলিল কই? আমরা পড়ি না, সবাই কম বেশি জানে, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পাইছেন? খান্নাস শয়তান। এক শয়তানের 5টা রূপ। শয়তানের কয়টা রূপ? 5টা। শয়তান কয়টা? একটা। রূপ হইল 5টা। দলিল কোথায়? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। শয়তানের সর্বপ্রথম যে রূপ, সেই রূপটার নাম হচ্ছে ইবলিশ। তাকে বলা হয় ইবলিশ। কোরআনুল মাজিদে সূরা বাকারায় 34, 35, 36 নাম্বার আয়াতে যদি পড়েন, ওইখানে দেখবেন রব্বুল আলামিন বলতেছেন, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ, ইবলিশ ব্যতীত সবাই সেজদা দিল। সবাই ফেরেশতারা আদমকে সেজদা দিছে, কিন্তু ফেরেশতাদের যে সর্দার, যাতে যে জিন আজাজিল, সে সর্দার, ফেরেশতাদের সর্দার আদমকে সেজদা দেয় নাই। এই সেজদা না দেওয়ার কারণে সে হইল ইবলিশ। ইবলিশ হওয়ার কারণে যখন রব্বুল আলামিন জিজ্ঞেস করলো, আজাজিল কিসে তোমাকে বারণ করলো আমাকে সেজদা, আদমকে সেজদা দিতে? তখন আজাজিল বলল, আনা খাইরুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। তখন রব্বুল আলামিন বললেন, আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আজাজিল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারী হইল। কিসের অস্বীকারী? রবের হুকুমের অস্বীকারী। রবের হুকুমকে মানাই হচ্ছে সেজদা। রবের হুকুম যে মানে না, সে কখনো সেজদাকারী হইতে পারে না। আদমকে সেজদা যে দিতে বলেছে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, এইটা ছিল রবের হুকুম। আজাজিল রবের হুকুম মানে নাই, এর জন্য সে ইবলিশ হইল। শয়তানের দ্বিতীয় রূপ, ইবলিশের দ্বিতীয় রূপ হচ্ছে খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুর ইন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও। যা যে খান্নাস শয়তানের ভয়ঙ্কর রূপ, সেটা হলো খান্নাস। এই খান্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি নিতে হবে। এই খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নেবার জন্য রব্বুল আলামিন বলেছেন, সে কোথায় কুমন্ত্রণা দেয়? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মাকামে সুদূরের মধ্যে, কলবের মধ্যে সে ওয়াসওয়াসা দেয়। এই খান্নাস, এর থেকে মুক্তি নিতে হবে। এখন খান্নাস, খান্নাস তো আপনারা বুঝলেন, আরবি শব্দ মানলাম। খান্নাসের বাংলা অর্থ কি জানেন? শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এই খান্নাস সে পৃথিবীতে, এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি জগতে যত মানুষ আছে, যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষের অন্তরে বাস করে এই শয়তান খান্নাস রূপে। এইটা শয়তানের ভয়ঙ্কর রূপ। এই খান্নাস শব্দের বাংলা অর্থ হচ্ছে কামনা। কামনা, কামনাকে বলা হয় আরবিতে খান্নাস। বাবা, আপনি গো এলাকায় কিংবা আপনারা যারা আছেন, কার অন্তরে কামনা নাই অথবা ছিল না, এরকম একজন মানুষ থাকলে হাত উঠান। কামনা সবার আছে। এই কামনার থেকে মুক্তি নেবার আদেশ দিয়েছে রব্বুল আলামিন, যে তোমরা খান্নাসের কুমন্ত্রণায় পইরো না, তোমরা খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নাও। দেখেন কামনা কত প্রকার, গইনা সারা পারবেন না বাবা।
কামনার শেষ আছে? শেষ নাই তো। ধনী হবার কামনা, সুন্দর হবার কামনা আছে, ক্ষমতার কামনা আছে, কামনা শেষ আছে, গুইনা শেষ করা যাইব না, অগণিত। অনেকে আমরা বলি যে আমার এই ভাই কোনো চাওয়া পাওয়া নাই, কামনা নাই। আপনার কোন চাওয়াটা নাই? হয়তো আপনি সুন্দর হইতে চান না, কিন্তু ক্ষমতাবান হইতে চান, ক্ষমতাবান হইতে চান না, আপনি চান, আচ্ছা কিছুই চান না, জান্নাতটা তো চান, এটাও তো কামনা, চাওয়া তো। আপনার রব্বুল আলামিন বলতেছে কোরআনের মধ্যে, ইয়া ওহে আইয়াতুহান নাফস মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, কামনা মুক্ত নফস, খান্নাস মুক্ত নফস, তুমি আসো ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাইকা জান্নাত দিব, আল্লাহ ডাইকা বান্দার ভিতরে ঢুকায়া দিব। কখন? যখন একটা নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হবে, শয়তান রূপী খান্নাস মুক্ত হবে। এই শয়তান রূপী খান্নাস মুক্ত হইতে গেলেই আল্লাহর ওলি লাগে, আল্লাহর রসুল লাগে, আল্লাহর নবী লাগে। আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর আব্দুহু ছাড়া, আলবাব ছাড়া এই খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না বাবা, খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না। কারণ খান্নাস থেকে মুক্ত সেই করতে পারবে যে খান্নাস মুক্ত, যে নফস খান্নাস মুক্ত, যে মাস্টার সেই তো ছাত্ররে শিখাইতে পারবো, যে পড়তে জানে সেই তো পড়াইতে পারবো, মানে যে পড়াই জানে না সে পড়াইবো কেমনে? আগে নিজের পড়তে জানতে হবে, আগে নিজের পবিত্র হইতে হবে। আমি যদি পবিত্র হইতে পারি, আমি আরেকজনকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারুম। আমার ভিতর বড়াই তো কামনা বাসনা, লোভ লালসা, হিংসা, অহংকার, কাম ক্রোধ দিয়া বোঝায়। আমি কিভাবে আপনাকে পরিশুদ্ধ করব? আমি কিভাবে আপনাকে পবিত্র করার শিক্ষা দান করতে পারবো? সম্ভব না। এর জন্য এই শয়তানের খান্নাস রূপ হচ্ছে ভয়ঙ্কর রূপ। এই রূপ থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহর ওলির, আল্লাহর কামেল ওলির কাছে বায়াত হইতে হবে। আল্লাহর যারা আব্দুহু, আল্লাহর যারা রসুল, তাদের কাছে বায়াত হয়েছেন সবাই। এখন শয়তানের তৃতীয় রূপ কি? আমি দুইটা বলছি। প্রথমটা বলছিল ইবলিশ, মানে অহংকারী। ইবলিশ শব্দের অর্থ অহংকার। ইবলিশ আরবি শব্দ না, ইবলিশের আরবি হচ্ছে বালাসা, এটা হিব্রু ভাষা। ইবলিশ, ইবলিশের বাংলা হচ্ছে অহংকারী। অহংকার কার নাই? যার অহংকার আছে সেই তো ইবলিশ বাবা। স্বীকার করতে কষ্ট লাগে কেন? আমার অহংকার আছে, আমি তো ইবলিশ। আমি অন্যের চরিত্রটা দেখি, আপনি খারাপ এটা আমি জানি, কিন্তু আমি যে খারাপ আমি সেটা জানি না। আপনি অহংকার, সেই অহংকারী সেইটা আমি দেখি, কিন্তু আমি নিজে যে কত বড় অহংকারী, আমি যে একটা জিন্দা ইবলিশ হইয়া দাঁড়ায় রইছি, আমি নিজেই স্বীকার করি না। কেন? কারণ আমার ভিতরে ইবলিশ আছে। ওই ইবলিশে আমার ভেতরের দিকে তাকাইতে দেয় না, বাইরে দেখ, অন্যেরে দেখ, নিজেরে দেখিস না। নিজেরে দেখলে তো নিজেরে চিনার চেষ্টা করবি, নিজের রূপ দেখবি, নিজেরে চিনবি। এর জন্য নিজেরে চিনার দরকার নাই। তুই এক কাম কর, মাইনছেরে চিন। রহিম মিয়া খারাপ না ভালো ক, করিম মিয়া খারাপ না ভালো তুই ক, হ্যাঁ ফরমান আলী খারাপ না ভালো তুই ক। কিন্তু আমি যে খারাপ এইটা করলে কইস না। এর জন্য অহংকার যার আছে সেই ইবলিশ। মাইনে নিয়েন বাবা, মানলে কিচ্ছু হবে না, শুদ্ধ হবে। ভুল স্বীকার করলে ভুলের সংশোধন আছে, ভুলের ক্ষমা আছে। আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর এবং বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর বলেছেন, বাবা ভুল কইরো, ভণ্ডামি কইরো না। ভুলের ক্ষমা আছে, ভণ্ডামির ক্ষমা নাই বাবা। ভুল শুধরানো যায়, ভণ্ডামি। আমি যেটা জানি না আমি সোজা বলে দে, বাবা আমি জানি না। আমার যে সব জানতে হবে এমন কোনো কথা আছে না।
আমি যেটা জানি না সেটা জানার ভান করি না, আমি যেটা জানি সেটা বলতে পারি। তো কাজেই আমি নিজের নফসকে জানি না, আমি নিজের নফসকে চিনি নাই, আমি নিজের নফসকে দেখি নাই, আমি কিভাবে ভাব দইরা বলি যে আমি নফসকে চিনছি, আমি সব জানি? এটাই তো অহংকার, এটিই অহংকার। না চিনে না জেনে যে নফসকে চিনেছে, যে নফসকে জেনেছে, যে রবকে চিনে ফেলেছে, সে সংসারে দুনিয়ার মধ্যে বাস করে না, সে 10-এর বাহিরে চলে যায়, 11-য় থাকে, 10-এর সাথে তার মিল হয় না, তার বেশভূষা, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সমস্ত কিছু 10-এর বাহিরে চলে যায়। কারণ 10-এর ভিতরে এই অহংকারী, এই খান্নাস রূপ নিয়ে সবাই বাস করে। 11 হয় তখন যখন খান্নাস মুক্ত হয়। এর জন্য 10-এর বাহিরে 11, 10-এর ভিতরে 11 না। শয়তানের তৃতীয় রূপ হচ্ছে শয়তান। এই শয়তান সম্পর্কে কোরআনে প্রায় 65টা আয়াত আছে, আনুমানিক 65টা আয়াত আছে কোরআনুল মাজিদে। কালান্দার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর লিখিত একটি কিতাব আছে, সুফিবাদ, আত্মপরিচয়ের একমাত্র পথ। এই কিতাবটা যদি আপনারা পড়েন, অথবা ফকিরির গোপনেরও গোপন কথা একটি কিতাব আছে, এই কিতাবে শয়তান সম্পর্কে বিস্তারিত কোরআনুল মাজিদ থেকে কালান্দার বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন। কোরআনে 65টি আয়াত আছে শয়তান সম্পর্কে। এই শয়তানের 5টা রূপ, এই 5টা রূপের মধ্যে প্রতিটা রূপ কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে বলে দিয়েছে। এই শয়তানের 19 প্রকার ধোঁকা আছে, 19 প্রকার হাতিয়ার শয়তানের। আমার হৃদয়ে বৈশা, আমার কলবের মধ্যে শয়তান বসে জড়ো হইয়া বৈশা 19 প্রকার হাতিয়ার নিয়ে সে আমার সাথে, আমার নফসের সাথে সর্বক্ষণ আমার নফসকে ধোঁকা দিচ্ছে, আমার নফসকে জাহান্নামে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করছে। এই শয়তানের তৃতীয় রূপ হচ্ছে শয়তান। শয়তান আমরা সবাই পড়ি, প্রথমেই পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বললাম না? সূরা পড়ার শুরুতে, কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, এই শয়তান থেকে যে সর্বক্ষণ, রাজিম মানে পাথরের আঘাত খাওয়ায়, পাথরের আঘাত দেয়, পাথরের আঘাত খায়, তা থেকে সর্বক্ষণ। সেই পাথরটা কি বস্তু? এই পৃথিবীর পাথর, এই যে আমরা রুটঘাটে কিংবা বাড়িতে রাস্তাঘাটে যে পাথর লাগে এই পাথর না, না না, এটা বিষয় বাসনার পাথর, কামনা বাসনার পাথর। এই পাথর অদৃশ্য কিন্তু আঘাত বহুত বেশি। অদৃশ্য পাথর, আঘাত বহুত মারাত্মক। চাইছি ব্যবসাটা করুম, 3 লাখ টাকা লাভ হয়েছে, লাভ হয়েছে 3 লাখ টাকা লাভ হইব, লাভ হয়েছে 30,000। আহা, আফসোস 3 দিন ঘুমায় নাই। এতে বড় পাথর আছে? 3 দিন ঘুমায় নাই, 3 লাখ টাকা লাভ হইব, লাভ হইল 30,000। হইলটা কি? আবার লস হইলে এইটা, এই কামনা বাসনার পাথর সর্বক্ষণ শয়তান মারতে থাকে। এর জন্য রবের কাছে আশ্রয় চাইতে হয় যে রব আমাকে আশ্রয় দাও, আমি যেন এই পাথরের আঘাত থেকে বাঁচতে পারি, বাঁচতে পারি। এর পরের রূপটাই হচ্ছে মারদুদ। মারদুদ শব্দের অর্থ হচ্ছে দুনিয়াদার, খালি টেকা টেকা করে, সম্পদ সম্পদ করে, মাল মাল করে। আর তালেবুদ দুনিয়া মারদুদ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, আর তালেবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে সে হচ্ছে শয়তানের মারদুদ রূপ নিয়ে বৈশা রয়েছে। মারদুদ
আছে না এলাকার মধ্যে কিংবা শহরের মধ্যে বিশ্ব কাইষ্টা দুনিয়ার জায়গা সম্পদ, কিন্তু 1 টাকাও ভাঙবো না, জীবনের নয়া লুঙ্গি পিনবো না, বছরে নতুন লুঙ্গি পিনবো না, 1 লুঙ্গি দিয়ে 4-5 বছর কাটাইবো, খালি টাকা টাকা করবো, জায়গা সম্পত্তি জমাইবো, কিচ্ছু করবো না, টাকা জমাইবো। এরা দুনিয়াদার, এরা দুনিয়াটারই সব মনে করে, নিজের যে প্রাণ এইটারও কিছু দেয় না। একটা বড় মাছ কিনা খায় না, মাংস কিনা খায় না, কিচ্ছু কিনা খায় না, খালি জমাইবো। নিজেই বুঝতে চায় না কার লিগে জমাই, কার লিগে জমাই। আমি আজকে মইরা গেলে আমারে 2 টুকরা এই কাফনের কাপড়, মার্কিন কাপড় পিন দেয়া পাঠাই দিব। হাতে যদি স্বর্ণের আংটি থাকে, গলায় যদি চেন থাকে, কিংবা শরীরে দামি পোশাকও থাকে, উটি সুইদা খুইলা থাকবো। অনেক সময় তো স্বর্ণ দিয়া দাঁত বান্ধাইলে দাঁতটাও খুইলা রাখে, রাখে না? স্বর্ণের দাঁত কবরে যায়, কি করবো, খুইলা রাখো। তাইলে কি করবেন? কিন্তু সে এইটা বুঝে না, সে সব বুঝে যে এই সম্পদ আমার না, এই সম্পদ আমার না, এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের আমানতদার হচ্ছে আমি, এই সম্পদের আমানতদার, এটার মালিক না আমি, মালিক হচ্ছে রব্বুল আলামিন। যেই সময় ইচ্ছা সেই সময় নিয়ে নেবে, আমাকে আমানতদার হিসাবে দিছে। এই আমানত দিয়া পরীক্ষা করে যে তুই কি করস, তুই কি দুনিয়াদার হস, সম্পত্তি পাওয়ানোর পরে কি কিপটা হস, নাকি তুই দিলওয়ালা হস, দিলদার হস। দেয় যে বিশ্ব কিপটা হয়ে গেছে গা, এরকম অনেক আছে। আমাকে এলাকায় আসিল, ওরে বাবারে কিপটা, বাজারে যাইতো সবার শেষে, সোমবারে বাজার হইলে 3টার সময় বাজারে যাইতো, এলাকার ওই যে বাগুনালারা পোকা বাগুন সব সাঙ্গারিতে আলাদা করে হেললেগা রাখতো। হ্যাঁ, ওটি ঠিকা ঠাকা বস্তা বইরা কিনা আনতো, বউরাই নাসরের সময় দিত, বোর কুটতে কুটতে এশার নামাজ পার হয়ে গেছে গা, টিকছে 3 পুয়া। কয় কত আনছ? কয় বেশি নাই, এই 1 বস্তা বাগুন আনছি 50 টাকা দেয়। কয় টিকছে তো 3 পা, কাটতে কাটতে পোকা ভালাইতে ভালাইতে, তে বালা আধা কেজি আনতা, সময়টা তো বাঁচত। এইরকম কাইষ্টা লোক এখনো আছে। এরাই শয়তানের মারদুদ রূপ, যে সারা দুনিয়াটা পাইলেও সম্পদের লোভ মিটে না। 10টা বাড়ি হইছে, খিদা শেষ হয় নাই, কোটি কোটি টাকা ব্যাংকে, খিদা শেষ হয় নাই। এর জন্য আমার দয়াল মুর্শিদ বলেছেন, বাবা রে, মানুষের চরিত্রটা এমন, মানুষকে আল্লাহ এমন ভাবে তৈরি করছে, কারণ কোরআনেই আল্লাহ বলছে সূরা মারিজের মধ্যে, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, আমি মানুষকে সৃষ্টি করছি লোভ দিয়া। মানুষ জন্মগতভাবে লোভী, মানুষ জন্মগতভাবে কৃপণ, মানুষ জন্মগতভাবে অধৈর্য। এই লোভ দেওয়ার কারণে যদি সারা দুনিয়াটাও একটা মানুষকে দিয়া দাও, তারপরও হয়ে আরেকটা দুনিয়া খুঁজবো। দেখেন, যারা 1000 কোটি টাকার মালিক হইছে, তাদের খিদা মিটছে, তাদের পেট ভরছে, তারা নতুন ফ্যাক্টরি খুলে না? খুলে তো। কেউ কয় যে বাস আমার যা হইছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিছে, আমি এখন থামি না, আরও দাও। এইটাই দুনিয়ার ধর্ম। দেখ, যত দিব, দেখেন 200 যে কামায়, হের ঘুমটা খুব আরামে হয়। 500 কামাইছে একটু ভালো চলে, ডেলি 1000 কামাইছে, আস্তে আস্তে টেনশন বাড়তাছে। ডেলি 5000 কামায়, অহনে সিকিউরিটির অভাব হয়ে গেছে, কোন দিন ডাকাইত আহে। যে 200 কামায়, হের বাড়িতে ডাকাইত আহে না, দিন মজুরের বাড়িতে ডাকাত ঢুকে না। কেন? আরামসে ফুরফুর করে ঘুমায়, সকাল হইলেই কামে যায়। আর দেখেন অনেক সম্পদালা মানুষ শান্তি নাই বাবা, সিকিউরিটি বেশি টাকা হইলে তো 10-12টা গার্ড রাখার লাগে। এইটাই মারদুদ রূপ। আলা বৈশা বৈশা চিন্তা করেন, এগুলা কি আমার ভিতরে আছে? যদি আমার ভিতরে থাকে, আমি এগুলা পরিহার করার জন্য, এইখান থেকে মুক্তি নেবার জন্য অবশ্যই আমি একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত হব। তাহার কাছ থেকে আমি এই শিক্ষা নেব, কিভাবে আমি এই নফসকে পবিত্র করতে পারবো। শয়তানের শেষ রূপ, যেই রূপটা বড় ভয়ঙ্কর রূপ, সেইটার নাম হলো খাবিশ, খবিশ রূপ। খবিশ দেখছেন জীবনে? না। এখন দেখেন
এই ছুটে চিনবেন, নিজেও হয়ে যাইতে পারেন, আমিও হয়ে যাইতে পারি, ঠিক নাই। শয়তানের 100%, ইবলিশের 100%, যুগ খান্নাসের 100%, যুগ মরদুদের 100%। কত পার্সেন্ট হইল? 400%। শয়তানের 100%, ইবলিশের 100%, যুগ খান্নাসের 100%, যুগ মরদুদের 100%, টোটাল 400%। যার ভিতরে মৌজুদ, যেই ব্যক্তির ভিতরে কামনা বুঝাই, যেই ব্যক্তির ভিতরে লোভ বুঝাই, যেই ব্যক্তির ভিতরে অহংকার বুঝাই, যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার বাসনা বুঝাই, এই 400% যার মধ্যে বুঝাই, সে হইল খাবিশ। এইটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর, যে এই খাবিশ যদি এক এলাকায় থাকে, ওই এলাকার মানুষ সহজে শান্তিতে থাকবো না। এর জন্য দেখেন, নিজে নিজের বিচার করবেন। আমার বিবেক হচ্ছে আমার সবচেয়ে বড় আদালত। এখন আসেন, এই শয়তান তো কলবে থাকে, কলবটা কোথায়? আজ পর্যন্ত আমরা জানি কলব কাকে বলে? কলব কি? কলব কোথায় থাকে? না। নফস কাকে বলে? নফস সম্পর্কে কি কোরআনে কোনো আয়াত আছে? অসংখ্য, শতর উপরে আয়াত আছে নফসের উল্লেখ। এই নফস সম্পর্কে আমরা জানি না। তাই আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা, 3টা জিনিস এই সমগ্র সৃষ্টি জগৎ চলতেছে 3 পাকে, 3টার মধ্যে বাধা। সমগ্র সৃষ্টি জগৎ 3 পাকে বাধা। যেরকম পৃথিবীতে যত গান হয় না, সঙ্গীত হয় না, এই সঙ্গীত যেরকম 7 পাকে বাধা থাকে না, 7 পাকে বাধা থাকে, ঠিক এই সৃষ্টি জগতে, রবের এই সৃষ্টি জগৎ 3 পাকে বাধা। সেই 3 পাক কি? এক হইল নফস মানে প্রাণ, আরেক হইল খান্নাস রূপী শয়তান, আরেক হইল রূপী রব। নফস, শয়তান, রব। নফস, শয়তান, রূহ, এই 3 পাকে বাধা। এই 3টাই কোথায় থাকে? রূহ কোথায় থাকে? শয়তান কোথায় থাকে? নফস কোথায় থাকে? নফস থাকে দেহে, শয়তানও থাকে অন্তরে, কলবে। রূহ থাকে কলবের নিকটে। দলিল? দলিল ছাড়া তো মানা যাইব না। যাইব না। এই 3 পাকে বাধা। রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু, প্রত্যেক, নফসুন প্রাণ, যায়কাতুল মউত, যায়েক মানে স্বাদ গ্রহণ করা, মউত মানে মৃত্যু। প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করেন, স্বাদ গ্রহণ করব, এটা বলে নাই কোরআন। কুল্লু নাফসুন তাবাকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হবে, এটা বলে নাই। স্বাদ গ্রহণ করবে, টেস্ট। আমরা তরকারিতে স্বাদ হইছে কিনা মা বোনেরা চেক করে না? একটু ঝোল হাতে নিয়া, চাটন দিয়া, যে হ্যাঁ লবণ হইছে কি হয় নাই। এই জাস্ট আপনার এই দেহ থেকে নফসটাকে রব্বুল আলামিন একটা যখন সময় পরিপূর্ণ হয়ে যাইবে আপনার যাওয়ার, আলাদা করে দিব। এই নফস থাকে এই দেহের মধ্যে। আবার এই দেহের মধ্যেই খান্নাস আছে। আমি কতক্ষণ আগেই বলছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। খান্নাস রূপী শয়তান নফসের মধ্যে মিলা থাকে, নফসের সাথে। যেরকম দুধের সাথে মাখন মিলা থাকে না, দুধের ভিতরে ঘি থাকে না, মাখন থাকে না। দুধ সারাদিন লাড়েন, হাত দিয়া টের পাইবেন এর ভিতরে ঘি আছে, মাখন আছে না। আবার ঘেরা দিয়া টান দেন, দেখবেন যে মাখন ভাইসা উঠছে, দুধ সেটা ঘোল হয়ে গেছে। তখন আর সে দুধ থাকে না, ঘোল হয়ে যায়, মাঠা হয়ে যায়। এর জন্য এই দেহের মধ্যে থাকে কি? নফস। এই নফসের সাথে থাকে খান্নাস রূপী শয়তান, আর থাকে বীজ রূপী রূহ। রব যখন গুপ্ত রূপে, সুপ্ত রূপে প্রতিটা নফসের নিকটে থাকে, তখন তাহাকে বলা হয় রূহ। এর জন্য রব্বুল আলামিন বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহনু, আনা কয় নাই, আনা আমি, আনায় এক বচন, নাহনু বলছে। নাহনু মানে আমরা,
দুই বচন, নাহনু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। দেখেন নিকটে, ফি বলে নাই, নাহানু আকরাবু ফি হাবলিল ওয়ারিদ বলে নাই, যে আমরা তোমার নফসের মধ্যে অবস্থান করি তা বলে নাই, বলছে নিকটে। নিকটে থাকার মধ্যে থাকা এক না, কিন্তু শয়তান নফসের মধ্যে থাকে। শয়তান কই থাকে? নফসের মধ্যে। আর রু কোথায় থাকে? নফসের নিকটে। এই দেহের মধ্যে সব নফসের সাথে কি শয়তান আছে? না, সব নফসের সাথে শয়তান নাই। শুধু জিন আর ইনসানের যে নফস, ইনসানের মানুষের যে নফস, এই নফসের সাথে শয়তান আছে। জিন ইনসানের নফসের সাথে শয়তান থাকে, কোন পশুর নফসের সাথে শয়তান থাকে না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে ব্যক্তি স্বাধীনতা থাকবে, তারা পাকায়া খাইব, তাদের জবান থাকবো, কথা কইব। আপনারা কেন কথা কোন বুঝেন? আমরা কেন, কিভাবে, কি কারণে কথা বলতে পারি? আমারও নফস আছে, পশুরও তো নফস আছে। মানুষ খায়, পশু খায় না। মানুষ ঘুমায়, পশু ঘুমায় না। মানুষ নিঃশ্বাস নেয়, পশুও তো নিঃশ্বাস নেয়। মানুষ দেখে, পশুও তো দেখে। মানুষ প্রস্রাব পায়খানা করে, পশুও তো প্রস্রাব পায়খানা করে। মানুষের গরম ঠান্ডা লাগে, পশুরও তো গরম ঠান্ডা লাগে। মানুষেরও দেহ আছে, পশুরও দেহ আছে। এর জন্য পশুরও নফস আছে। পশুর নফসটাকে বলা হয় নফসে হাইওয়ানি। এই পশুর যে নফস, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তানও নাই, রু রূপী আল্লাহ নাই, শুধু নফস নিয়া। এর জন্য যে নফস যেই দেহের মধ্যে থাকে, ওই দেহ অনুযায়ী ওই নফসকে ডাকা হয়। কুকুরের দেহে যে নফস ধারণ করছে তাকে কুকুর বলে ডাকা হয়। গরুর দেহ যে নফস ধারণ করছে তাকে গরু বইলা ডাকা হয়। মহিষের নফস যে দেহ ধারণ করছে সেই দেহটাকে, সেই নফসটাকে মহিষ বইলা ডাকা হয়। বাবা, এই মানব জনমটা অনেক দুর্লভ জনম বাবা, অনেক দুর্লভ। সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত এই জনম। বাবা লালন সাইজি বলেছেন, এমনও মানব জনম আর হবে না, মঞ্চ করো তোমার মনির বাসনা। তুমি দুনিয়ার জন্য আসো নাই, তুমি তোমাকে চেনার জন্য এসেছ, জানার জন্য এসেছ। এই মানব জন্ম দেওয়া হয়েছে তোমার নফসকে চেনার জন্য। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, তেরি তরিকা আমিরি নহি ফকিরি হ্যায়, ये तेरा तरीका अमीरी नहीं फकीरी है। तुम्हार रास्ता बादशाही ना, अमीरी ना, बड़लुकी ना, फकीरी है। जहां है तेरे लिए तू नहीं जहां के लिए। এই জাহান, এই সৃষ্টি জগৎ তোমার সেবার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তোমাকে এই পৃথিবীর জন্য না। পৃথিবীটা তোমার জন্য, নফসের জন্য দেহ, নফসের জন্য সৃষ্টি করা হয়েছে দেহকে, কিন্তু দেহের জন্য নফসকে না। এই নফসটা থাকবে দেহের মধ্যে, দেহের বাহিরে কিচ্ছু পাবেন না। এই দেহকে খেয়াল কইরেন। আল্লামা ইকবাল বলেছে, ये जिक्र मीम, ये बेशबी, ये बुराक, ये बेसरूर, तेरी खुदी के निगेबा नहीं তো কুছ ভি নাহি। এই দেহটাই মিমের জিকির, এই দেহের মধ্যেই দ্রুতগামী বাহন বুরআক। এই দেহের ভিতরেই সব, এই দেহের বাহিরে কিচ্ছু পাবা না। তুমি যদি তোমার এই দেহের দিকে না তাকাও তাহলে বাহিরে কিছুই পাবা না। এর জন্য বলা হয় ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। ইলমে মারিফাত শব্দের অর্থ কি? মারেফত অর্থ কি? গান শোনা না, ঢোলডগ্গর মারেফত না, সেইটা মারেফত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান। আরাফা মানে জানা, লব্ধ। ইলমে মারিফত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান, মানে অর্জিত জ্ঞান।
অর্জন করা। এই মারেফতের মূল কেন্দ্রভূমি কোথায়? আপন দেহ আর মন। দেহ মনের বাহিরে এলমে মারেফত থাকে না। এর জন্য আল্লামা ইকবাল বলেছে, তোমার মনের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আছে, ছিদ্র আছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে তাকিয়ে দেখো, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সিররে নেহা, খুদি মানে তুমি নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা, তুমি নিজেই সমস্ত রহস্যের পর্দা। খুদি কা সিররে নিহা, এই সমস্ত কামনা বাসনার পর্দাগুলো উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে ছাড়া এই দেহের মধ্যে আর কাউকেই দেখবা না, এই অন্তরের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখবা না। আমরা কেন এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ। আল্লাহ ব্যতীত এই নফসের মধ্যে কোন ইলা নেতা কর্তা অধিকারী কিছুই নাই, আল্লাহ আছে। আমি যে জিকির করতাছি আদতেও কি সত্য আল্লাহ আছে আমার হৃদয়ে? না। আল্লাহ আছে আমার দেহে? না। কোথায়? আল্লাহ আমার হৃদয় ভরা তো কামনা বাসনা, হৃদয় ভরাই তো লোভ লালসা, মন ভরা কামনা বাসনা। আল্লাহ কো? এর লেগে যেখানে খান্নাস থাকে সেখানে আল্লাহ থাকে না, আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তান থাকতে পারে না। এর জন্য আল্লাহর কোথায় থাকে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ কি বলছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনা মা কুমতুম আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে আল্লাহ বলতাছে কি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোমার হৃদয়ের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ জিজ্ঞেস করতেছে আমি কেমনে দেহুম, কারণ হৃদয় ভরা তো লোভ লালসা। আপনি একটা সোজা জিনিস দেখেন, এই চেয়ারটার মধ্যে এখন আমি বৈশা রইছি। এখন আপনাদের কারো পক্ষে সম্ভব হবে ওই চেয়ারে বসা? না, চেয়ার তো ভরা, এই চেয়ার তো ভরা, বইবেন কেমনি? থেকে আমি যদি উঠা যাই, সইরা যাই, তাইলে সে না আপনি আইসা বসবেন। একটা ঘরের ভিতরে যদি অনেক জিনিসপত্র রাখেন, বাঙ্গারি বুঙ্গারি দিয়া লাকড়ি লুকড়ি দিয়ে আপনি থাকতে পারবেন? খাট পালঙ্কই রাখবেন, আপনার বাইরে যাওয়ান লাগবো। কলবের মধ্যে, কলবের নিকটে আল্লাহ থাকবো, অহনে কলবে রাইখা দিয়েছেন শয়তান রে, আল্লাহ কই থেকে কলবে থাকবো? আল্লাহ কলবে নাই, শয়তান বয়া রইছে জড়ো হইয়া। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু হু ওয়াসওয়াসা। প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বইসা থাকে। যখন সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার যখন সে গাফেল হয় তখন সে আবার জড়ো হইয়া বসে। তাই আল্লাহর ওলি বলেছেন, জো দম গাফেল সো দম কাফের। গাফেল যে হয়, যে নিঃশ্বাসটা গাফেল হয়, সেই কাফেরিতে। কারণ অস্বীকার তো সর্বসময় রবকে ডাকতে হবে, রবের খেয়াল থাকতে হবে। সেই নফসের খবরটা যদি আপনি না জানেন, নফস কি, নফস এই দেহে আছে কেমনে বুঝবেন? এই দেহটা কি নফস? এই দেহ কি নফস? সবাই মনে করে এই দেহটা আমি, নফস মানেই আমি, প্রাণ। সবাই মনে করে এই দেহ আমি। যদি আমি হই এই দেহ, তাহলে মরলে তো দেহ থাকে, আমি তো থাকি না। মানুষ মারা গেলে দেহটা থাকে না পইরা? তা আমি তো পইরাই রইছি। কয় জাবের ভাই ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, মৃত্যুকালে বয়স হয়েছিল এত, খবরে কয় না? তো জাবের ভাই মইরা গেল, যে হুইয়া রইছে সে কে? কয়টা জাবের ভাইয়ের লাশ। এখন তো জাবের ভাই হাঁটতাছে, কথা বলতাছে, এখন মানে না যে এইটা জাবেরের লাশ। কিন্তু যখন এই দেহ থেকে নফসটা বের হয়ে যায় তখন মানে এইটা জাবেরের লাশ, এইটা যাবেন না।
তাহলে এই দেহটা কি আমি? না, এই দেহটা আমার। আপনারা কন না আমার দেহ, না আমি দেহ কন? এই হাত কার? এই হাত কি আমি? না, এই হাত আমার। আমরা বলি না আমার হাতে ব্যথা পাইছি, আমার হাত ভাঙছে, আমার হাত কাটছে, আমি হাত কাটছে, আমি হাত ব্যথা পাইছি, আমি এটা কন না। কিন্তু খুব খেয়াল করেন এই নফসের পরিচয়টা কিভাবে আপনি কিছুটা হইলেও ধারণা পাবেন। এই দেহটা আমি? না, এই দেহটা আমার। এই হাত আমি? না, এই হাত আমার। এই পা দুইটা কি আমি? না, এই পা দুইটা আমার। এই পেট কি আমি? না, এই পেটটা আমার। এই চোখ দুইটা কি আমি? না, চোখ দুইটা আমার। এই কানটা কি আমি? না, এই কান দুইটা আমার। এই মুখটা কি আমি? না, মুখটা আমার। এই নাকটা কি আমি? না, এই নাকটাও আমার। কপালটা কি আমি? না, কপালটা আমার। গালটা আমার, থুতনিটা আমার, গলাটা আমার, লজ্জাস্থান আমার। আমি লজ্জাস্থান তো কই না, কই পায়খানার রাস্তা আমি? না, আমার। তাহলে আমি কু সবই তো দিহি আমার দেহে ভরা। আমি আর আমির সাথে অন্য কিছু যোগ হইলে আমার হয়। যেরকম আমার কাছে বই, এটা কি বই? এটা কার বই? আমার। আমি বই কই? না, কারণ এটা আমি থেকে আলাদা। এটা আমি না, আমির সাথে যুক্ত। এই পাঞ্জাবি কার? এই পাঞ্জাবি কি আমি? না, পাঞ্জাবি আমার। কারণ এই পাঞ্জাবি আমার দেহের সাথে যুক্ত, কিন্তু দেহ দেহই, পাঞ্জাবি পাঞ্জাবি। এর জন্য পাঞ্জাবি আমার না, পাঞ্জাবি আমার। এখন আমি তাইলে কি? সবই তো আমার দেহি। হাত আমার, পাও আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, কথা আমার, পোশাক আমার, ঘর আমার, বাড়ি আমার, বউ আমার, পোলাপান আমার, টেকা আমার, গাড়ি আমার, জায়গা জমি সব আমার। আমার 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 ছাড়া তো কিছু নাই। আমি কোনটা? আমি কো? এ আমার মাঝেই তো ডুইবা রইছি। আমিটা কো? এ আমি তো খুঁজতাছি, পাইতাছি না। আমি কে? সবই তো আমার। আর বিশ্বাস করেন, যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। যাহা আমার তাহা ছাইরা যাইতে হবে। আমার যাহা তাহা আমি নিয়া যাইতে পারুম না। আমার আত্মীয় স্বজন, ওই যে আমার আত্মীয় স্বজন, বউ পোলাপান খুইলা রাইখা দিব, পঞ্চায়েতের মানুষ খুইলা রাইখা দিব। আমার তো আমিরে রাখবো না, আমিরে বিদায় দেয়া দিব। আমি আপনি জানগা, আমার এটি থাক। আমার বাড়ি কয় থাক, আমরা বাইটালি মুনি। আমার বউ কইটাও থাক, আমার ফুলাপান কইটাও থাক, সোনা দানা এটাও থাক, কারণ আমার তো। তাহলে আমি কে? এই আমার ভিতরে আমি বৈশা রইছি, আমার ভিতরে আমি বৈশা রইছি। সেই আমিকে দেখার জন্য রব্বুল আলামিনও বলেছেন, রাহমাতাল লিল আলামিনও বলেছেন যে আমিকে দেখো, আমিকে চিনো। আর যে আমিকে চিনেছে সেই রবকে চিনেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোনো সন্দেহ নাই, সে নিজেকে চিনে ফেলেছে। সেই আমি কি? দেখে কে? আমি। কে দেখে? আমার দেখি না, আমি দেখি। শুনে কে? আমি। বলে কে? আমি। খায় কে? আমি। নিঃশ্বাস কে নেয়? আমি। আমি নিঃশ্বাস নেই, আমি শ্বাস প্রশ্বাস নেই, আমি শুনি। আমার কান দিয়া আমি শুনি, কই না? আমার কান দিয়া আমি শুনি। তাহলে কান হইলে আমার, শুনতাছি আমি। তাহলে এই আমার ভিতরে তো আমি বৈশা রইছি। সে আমিটা কই? আমিটা কোথায় থাকে? সে আমির ঘরটা কোনখানে? সে আমিটা কোন জায়গায় থাকে? যে আমিকে চিনতে পেরেছে সেই তো বলতে পারবে। যে চিনতে পারে নাই সে কিভাবে বলবে? তাইলে খাই আমি, দেখি আমি, শুনি আমি, গ্রান নেই আমি, স্বাদ কইলে আবার আমি না, স্বাদ নেই, স্বাদ আমার, স্বাদ আমার, স্বাদ লাগে না রে, তোরা দিস না খাইবা, আমার ভাল লাগে না, কই না? জ্বর আইলে আমার মুখে স্বাদ নাই, তাহলে স্বাদটাও আমার।
স্বাদ হইল দেহের, জিব্বার স্বাদ কোথায় থাকে? জিব্বায়। গলা রাত দিন নিচে নামলে বিষ আর লাউ একই, পরে আর কয়ে পারে না তো কি নামছে। স্বাদ হলেও যতক্ষণ জিব্বায় থাকে। মাংস রাঁধছে আপনার বিবি কিংবা আপনার মায়, এক কাম করেন ফাতিল থেকে গালে এক টুকরা রাখবেন, লবণ কম হয়েছে কিনা দেখবেন, টের পান কিনা। সারা বছর রাখলেও টের পাইবেন না। কেমনে? কারণ এটা স্বাদের জায়গা না, স্বাদ আল্লাহ দিয়ে দিছে জিব্বায়। এর জন্য প্রত্যেকটা জিনিসের স্বাদ এক এক জায়গায় দিয়া রাখছি। ওখানে যদি চোখ দা হুনবার চান, কাম হইব না, শুনতে গেলে কান লাগবো। এর জন্য বলা হয় কি, যে দেখে সে শোনে না, আর যে শুনে সে দেখে না। কারণ চোখ দেখে শুনে না, আর কান শুনে সে দেখে না। এর জন্য যে দেখে সে কখনো বলে না, আর যে বলে সে দেখে না। কারণ মুখ বলে সে দেখে না, আর চোখ দেখে সে বলে না। এই রহস্য এগুলা জানার চেষ্টা করতে হবে ওলিয়ে কামেলের কাছে গিয়ে। এর জন্য আমি কে চিনো, আমি কে জানো, এই আমিকে পবিত্র করো। এই আমির সাথেই খান্নাস মিশে আছে, এই শয়তান রূপী খান্নাস মিশে আছে। এই খান্নাস রূপী শয়তানকে যখন আমি থেকে তাড়িয়ে দেওয়া যাবে, আমার হয়ে বয়ে রইছি তো। আমি মানে এক, আমার মানে দুই। নফস এক, নফসের সাথে যুগ হইল খান্নাস। কত হইল বাবা? দুই হইল না? নফস আর খান্নাস দুই হয়ে গেল না? দুই থাকলে তো আল্লাহ ডাক শুনবো না, দুই থাকতে মানা করা হয়েছে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা জানেরা, খারাপ লাগতাছে রেখে দিমু, যদি কষ্ট হয় রেখে দিমু, কারণ মুরব্বী মানুষেরা আছেন। রব্বুল আলামিন বলেছেন দুই থাকাই শিরক। দুইয়ের অবস্থান কি? শিরক। শিরক কাকে বলে? শিরক বাহিরে থাকে না, শিরক থাকে অন্তরে। শিরকের স্থান কোথায়? অন্তরে। কারণ আল্লাহ নিজেই কইছে, বাহিরে যাহা কিছু আছে এই পৃথিবীতে সব আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে এবং আল্লাহর সেজদায় রত। যাহারা আল্লাহর সেজদায় রত তাহারা তো শিরক করতে পারে না, পারে না। তাহলে শিরক কোথায়? শিরক হইল জিন এবং ইনসানের অন্তরে। দুইয়ের অবস্থান, সেই দুই কি? এক হইল এই দেহের মধ্যে নফস আছে, আর নফসের সাথে খান্নাস আছে। খান্নাসের থাকাটাই হলো শিরক। খান্নাসে এক, খান্নাসের সাথে যুগ যদি হয় নফস এক, নফসের সাথে যুগ যদি হয় খান্নাস, তাইলেই হয়ে যায় শিরক। আর এই দুই থাকাই শিরক। আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। শর্ত একটাই, আল্লাহ বলছে একা ডাকতে। আল্লাহকে একা ডাকলে আল্লাহ সাথে সাথে জবাব দিবে। শর্ত হইল একা ডাকা, আল্লাহকে একা ডাকতে হবে। এখন আমরা কি আল্লাহকে কখনো একা ডাকছি? এখন আমরা বাহিরের একা করছি। কি করছি? বাহিরে বাচ্চা কাচ্চা চিল্লা ভাল্লা করে, এর জন্য বাচ্চা কাচ্চা সরাই দিছি, বউরও সরাই দিছি। নিজে ঘরে খিল লাগায়া, জানলা দরজা সব টাইট করে লাগায়া আমি গভীর রাতে আল্লাহু জিকির করতে আছে। কিন্তু আল্লাহ একবারও কয় না ওই রহিম, ওই করিম, ওই জাবের, ওই জব্বার, তোরা কি কস? জবাব দেয় না। আচ্ছা মসজিদে আয়া ডাকছি, আল্লাহর ঘরে ঢুইকা, তাও জবাব পাই না। এখন এইখানেও তো নীরব, কিন্তু জবাব কেন পাই না?
আল্লাহ তো বাহিরের একা হইতে বলে নাই, আল্লাহ বলছে ভিতরের একা হও। বাহিরের একা হওয়া তো সহজ, ভিতরের একা হওয়া বড় কঠিন বাবা। বাহিরের দৌড়াদৌড়ি বন্ধ করন যায়, মনের দৌড়াদৌড়ি বন্ধ করন যায়। সবাই এখানে কি সুন্দর জোড়া সিনে বয়ে রয়েছেন চুপ কইরা, সবার মনটা কি এখানে বয়ে রয়েছে? নামাজের মধ্যে মসজিদে তো আমরা সবাই দাঁড়ায় থাকি নিয়ত বান্ধা চুপ কইরা, খালি নিঃশ্বাসের আওয়াজ হয়, অন্য কোনো আওয়াজ করি আমরা? না কাশি, না হাসি, না কোনো কিছু লড়াচড়া কিছু আছে না। কিন্তু মন তো মসজিদে থাকে না, মন বাইরে জায়গা, মসজিদ থেকে বাইরে না, দৌড়াদৌড়ি করে না, ছোটাছুটি করে না এদিক সেদিক। বাতাসের আগে মন চলে যায়। কয় বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলছে পবনের আগে, পবন মানে বাতাস, বাতাসের আগে মন দৌড় ভারে। মনের এত গতি, বাতাসের আগে দৌড় পারে। হ্যাঁ, আপনি দেখেন এইখানে তো নীরবে বৈশা থাকন যায়, হাত পাও টাইট করে রশিদা বান্ধন যায়, মনটারে কি টাইট করে বান্ধন যায়? তা হাত পাও বন্ধ করে তো আল্লাহরে ডাকতাছেন, কিন্তু মনটারে তো বাইন্দা ডাকা পারেন নাই। আল্লাহ কইছে মনটারে স্থির কর, মনটারে এক জায়গায় রাখ, রাইখা আমারে ডাক দে, আমার মধ্যেই রাখ। অহনে আমার দেহ আল্লাহর কে ডাকার জন্য আমি মুখ দিয়ে ডাকতাছি আল্লাহু আল্লাহু, কিন্তু আমার মন তো ডাকে না আল্লাহু। আমার মন খালি দৌড় পারে বাবা বাইরে। আমি আধা ঘন্টা এখন জিকির করি, দেখেন আপনারা আমার সাথে যদি করেন আধা ঘন্টা, দেখেন কার মন কত জায়গায় যায়। স্থির থাকবো না, এই মনকে স্থির করতে বলেছে। এর জন্য রবের কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার মনটাকে স্থির করে দাও, আমার মনটা যেন আমি স্থির করতে পারি, সেই রকম একটা উপদেশ ব্যবস্থা তুমি আমাকে দান করো। এই মনকে স্থির করতে গেলে এই ওলিয়ে কামেল লাগে, দাইমি সালাত লাগে। দাইমি সালাত ছাড়া মনকে স্থির করা যায় না। দাইমি সালাত কি? সর্বক্ষণ রবকে, রবের জিকিরে, রবের খেলে থাকা, রবের ধ্যানে খেলে থাকার নামই হচ্ছে দাইমি সালাত, যেটাকে আরবিতে মুরাকাবা বলা হয়, মুশাহেদা বলা হয়, বাংলায় ধ্যান সাধনা বলা হয়, আরবিতে দাইমি সালাত বলা হয়। এই দাইমি সালাতের কথা কি আছে কোথাও কোরআনে? হ্যাঁ আছে। ৭০ নম্বর সূরা, সূরা মারিজের ২৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতাছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, যাহারা দাইমি সালাতের মধ্যে, সর্বক্ষণ সালাতের মধ্যে দণ্ডায়মান, তাহারাই মুসল্লি। আল্লাহ নিজে বলতাছে মুসল্লি কারা? যারা সব সময় আল্লাহর সাথে সালাতে, রসুলের সাথে সালাতে যুক্ত থাকে। সালাত তো আরবি শব্দ বাবা, নামাজ ফার্সি শব্দ। নামাজ কিন্তু বাংলা শব্দ না, নামাজ হইল ফার্সি শব্দ। নামাজের আরবি হইল সালাত। কোরআনে সালাত শব্দ আছে, কোরআনে কিন্তু নামাজ শব্দ নাই, কারণ নামাজ শব্দটা হইল ফার্সি আর আরবিতে হইল সালাত, আর সলাতের ফার্সি হইল নামাজ। তাইলে এই সালাতের বাংলা অর্থ কি? বাংলা কেউ জানি না তো। সালাতের বাংলা অর্থটা হচ্ছে, বাংলা অর্থ অনেক প্রকার করে, কিন্তু হুবহু যেটা, সেটা হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। আল্লাহর রসুলের সাথে যদি আপনার সংযোগ হয়, রব্বুল আলামিনের সাথে যোগাযোগ হয়ে যাবে। এর জন্য আল্লাহর রসুলকে লাগবে সালাত শিখতে, সালাত কায়েম করতে, দাইমি সালাত কায়েম করতে আল্লাহর রসুলকে ছাড়া অসম্ভব। আল্লাহর রসুলকে অবশ্যই লাগবে দাইমি সালাত করতে। এর জন্য রসুল সালাত শিক্ষা দেয়, রসুল সালাত শিক্ষা দেয়। এই রসুল সালাত শিক্ষা দিতে যায়া রসুল নিজেও সালাত কইরা দেখায়, কিন্তু রসুলের জন্য সালাত নয়। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার বিশ্বাসী, হে ঈমানদার আমানু, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাত কায়েম করতে বলছে কাকে? আমানুকে। এখানে কিন্তু মুমিন শব্দ ব্যবহার করে নাই, মুমিনও নাই, আমানু আছে।
রসুল নাই, আমানু আছে, রসুলও আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা রসুলু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? নাই। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ইমানদার, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। আমার সম্পদের মালিক, তুমি কোন ক্ষমতার মালিক ছিলা জিজ্ঞেস করবে না, সোজা দেখবো কি কাদাফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে। নফসকে পবিত্র করো। আবার আল্লাহ ওইখানে বলতেছে একমাত্র সফল কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি হলো সফল। মুমিন ছাড়া কেউ সফল না। আমাগো দেশে তো 1000 কোটি টাকার মালিক হলে একজন সফল ব্যক্তি আসছে, উনি সফল ব্যক্তি। এটা হলো দুনিয়ার মানুষের নজরে, দুনিয়াদারের নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ হলো সফল। আর খোদার নজরে টেকালা মানুষ, ক্ষমতাবান মানুষ সফল না। খোদার নজরে হচ্ছে যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল। এর জন্য এই সফলতা অর্জন করার চেষ্টা করেন। আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হইব না, কারণ জান্নাত ভিক্ষা না বাবা, পুরস্কার। পুরস্কার কোনোদিন চায়া নেয় না, ডাইকা দেয়। পুরস্কার চাইলে দিব। বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলবার যায় বিশ্বকাপে, অনে প্রথমেই তো আইরা আয় ভরে, অন যদি বিশ্বকাপের মাঠে গড়াগড়ি খায়, আমাকে বিশ্বকাপটা দেন, ভিক্ষা চাই, দেখেন আপনারা দেন, আপনাকে দুহাই লাগে আপনারা আমার বিশ্বকাপটা দেন। এই বেরি চাইছে, আর জীবনে চাইতাম না, দেন, দিব। কারণ এইটা রাখছে, তুমি খেইলা জিতে অর্জন করে নাও, যে অর্জন করবো তারই দিব। শিখার বাইরে তো কাপ নেওয়া যায় না, যাইব। আমরা জান্নাতের লিগে শিখার পারি, কিন্তু নিজেরে পবিত্র করতে চাই না। তার মানে আমাদের মধ্যে কুইরামি আছে, গাফিলতি আছে। আমি দেখি আশ্চর্য হয়ে যায়, চিৎকার করে। আল্লাহ তো জান্নাতের জন্য চিৎকার করতে বলে নাই। আমার সবচেয়ে বড় দুঃখ হবে আমি এখনো আমাকে চিনি নাই। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছে, বাবা তোমার সবচেয়ে বড় কষ্ট, একটা মানুষের সবচেয়ে বড় দুঃখ কষ্ট কি হবে জানো? বাবা বেদম ওয়ারসি বলেছেন, বাবা একটা মানুষের সবচেয়ে দুঃখ এবং কষ্ট কি হবে জানো? সেইটা হবে আমি এখনো নিজের নফসকে চিনতে পারি নাই, আমি এখনো নিজেকে চিনতে পারি নাই, আমি এখনো পবিত্র হইতে পারি নাই, আমি এখনো মুতমাইন হইতে পারি নাই। রব্বুল আলামিন, আমি এখনো তোমার দিদার পাই নাই। মাওলা, মাওলা গো, আমার কি সাধ্য আছে আমি তোমাকে ডাইকা খুশি করো? আমার তো সেই সাধ্য নাই। মাওলা, তুমি আমার উপরে একটু দয়া করো। তুমি যদি আমার কাছে না আসো, তুমি যদি আমার স্থির না করো, আমার তো সেই সাধ্য নাই যে আমি তোমাকে দেখুম, আমি তোমাকে ডাইকা খুশি করুম, আমি তোমাকে ডাইকা আমার কাছে আনুম। কারণ তুমি আমাকে জন্মগতভাবেই লুবি বানাইছো। মাওলা, তোমার দয়া ভিক্ষা চাই। আমার দুঃখ একটাই, আমি তোমারে পাই না, আমি তোমারে দেখি না, আমি সব দেখি। মাওলা, তুমি বলছাই না মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি রব্বুল আলামিনকে দেখবা। কিন্তু মাওলা গো, আমি তো সব দেখি, আমি শুধু তোমারে দেখি না, আমি তোমারে চাই। আমার মুর্শিদ বলতো, মাওলা আমি তরে চাই, আমি আর কিছু চাই না। তুমি যদি ডোমের ঘরে থাকো তুমি সেইখানে আমারে নিয়ে যাও, তুমি যদি শ্মশান কাটে থাকো সেইকালে আমারে নিয়ে যাও, তুমি কবরস্থানে থাকলে সেইকালে আমারে নিয়ে যাও, তুমি যেইখানে থাকো মাওলা আমাকে সেইখানে নিয়ে যাও। আমি তোমাকে চাই, আমি আর কিছু চাই না। আর আজকে আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এইটা দে, ওইটা দে, ওইটা দে, ওইটা দে। না, আল্লাহ তুই ইটি দিয়া পরীক্ষা করবো কইছেই, বলে নাই সূরা বাকারার মধ্যে, আমি তোমাকে পরীক্ষা করব সম্পদ দিয়া, সন্তান দিয়া, অভাব দিয়া, ঋণ দিয়া, রোগ দিয়া, এমনকি নিজের জানের উপরে। তাহলে আমি কিভাবে রবের কাছে সেই সব ভুইলা রবকে চাই না, নিজেকে চিনতে চাই না, আমি শয়তান থেকে। মাওলা আমি তো পারতাছি না,
নফস সে খান্নাসের সাথে জিহাদ করে পারছে না, খান্নাসকে সে হারাইতে পারতাছে না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার সাহায্য চাই। ওগো মুর্শিদ মাওলা, আপনার সাহায্য চাই। হে আল্লাহর ওলি, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আমি নফসকে মুতমাইন করব, পবিত্র করব। বাবা, আমরা সেই চেষ্টা করি। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ সেইটা হচ্ছে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে নয় মুসলমান বানাও আর নয়তো তাড়িয়ে দাও। কারণ প্রতিটা নফস সে মুসলমান, প্রতিটা নফস সে পবিত্র। এই দেহ সে মুসলমান, এই দেহ তৌহিদে বাস করে। শুধু মুসলমান না, খান্নাস রূপী শয়তান। আমার কামনা, এই কামনা রক্তের পরতে পরতে মিশে থাকে বাবা, আমার রক্তের পরতে পরতে কামনা মিশে আছে। এই কামনাকে রক্তের পরতে পরত থেকে এই দাইমি সালাত, মুরাকাবা, মুশাহিদার মাধ্যমে, এই জিকির ফিকিরের মাধ্যমে, এই ধ্যান সাধনার মাধ্যমে এই রক্তের পরতে পরত থেকে এই খান্নাসকে তাড়াইতে হবে। এর জন্য আমরা নির্জনে একাকী কিছুটা দিন আমরা মুর্শিদের ধ্যান, মুরাকাবা, মুশাহেদা করতে পারি, রসুলের ধ্যান, রবের জিকির করতে পারি। আমরা তো কিছু সময় সংসারই ছাড়তে পারলাম না। আল্লাহর হাবিব বলছে, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের জীবন হইতে আমি রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না। তাহলে সেই স্থান কোথায়? আমি নিজের জান পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় হইল নিজের জান, সন্তানের থেকে প্রিয়। মনে করেন, বোঝার জন্য বলছি, আপনার একটা ঘর আছে, সেই ঘরে সিন্দুক ভরা টাকা, জমির কাগজপত্র আছে, আবার ওই ঘরের খাটের মধ্যে আপনার ছেলেও আছে। হঠাৎ করে ঘরে আগুন লেগে গেছে, আপনি কাকে বাঁচাইবেন? এখন যে কোনো একটা বাঁচাইতে হবে, কারণ দুইটা বাঁচানোর সময় নাই। দুইটা বাঁচাইবার গেলে নিজেই মরতে হবে। এর জন্য যদি কেউ ওই সিন্দুক ধরে, তাহলে বুঝতে হইব টাকার, সম্পদের, দলিলপত্রের প্রতি বেশি মায়া, সন্তানের প্রতি অত মায়া নাই। আর যদি সন্তানকে ধরে, তাহলে বুঝতে হইব ওই সম্পদের মায়া নাই, সন্তানের প্রতি মহব্বত বেশি। আর চরম পরীক্ষা কোনটা জানেন? সেইটা হলো ঘরের ভিতরে শুধু আপনার সন্তানই আছে, আপনি বাহিরে এমন আগুন লাগছে, দাও দাও করে জ্বলতাছে, ভিতরে ঢোকার রাস্তা আছে কিন্তু বাইরানের রাস্তা নাই, নিজেই মরবেন পুইরা। তখন কি করবে জানেন? বাইরে গুরুবার শিকার পারবো, কয় বাঁচাও গো, আমার পোলারে বাঁচাও, আমার মাইয়ারে বাঁচাও, আগুন লাগা পুইরা গেল, বাঁচাও বাঁচাও। কে আপনি ঢুকেন না? কারণ আমার জানটা ওই সন্তানের থেকে বেশি প্রিয়। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। মানুষ নিজের জন্য সব করে, নাম দেয় আমি আপনার লেগা করছি, সন্তান লইছেন নিজের সুখের লেগা, নিজে সন্তানের মধ্যে বাসন বাইসা থাকনের লেগা, ঘর বাড়ি করছেন নিজের সুখের লেগা, বিয়া করেন কার লেগা? মানুষের লেগা না, নিজের সুখের লেগা। কিন্তু কয় সংসার ঠিক রাখানের লেগে বিয়া করছি। ও তাই নাকি? এটা করেন না। সমস্যা ভেতরে, সমস্যা বাহিরে না। যেই পর্যন্ত বাহিরে সমস্যা খুঁজবেন, কোনো দিন সমাধান হবে না। সমস্যা হইল ভিতরে, ভিতরে যেই দিন খুঁজবেন সমস্যা সমাধান হয়ে যাইব। একটা মিসাল স্বরূপ বলি, এক বুড়িমা, সে চোখে কম দেখে, তো ঘরটা গুটগুটা অন্ধকার। এটা আল্লামা ইকবালের কালামে আছে, ঘরটা গুটগুটা অন্ধকার। তো এখন ওই বুড়িমা ঘরের মধ্যে থাকে, তো সে একটা কিছু সিলাইব, সুই নিছে হাতে, তো সুইটা পইরা গেছে গা হাতের থেকে। বুড়া মানুষ তো কাঁপতে কাঁপতে পইরা গেছে, সুই আর পায় না, যতই খুঁজে অন্ধকার তো পায় না। তো এখন সে কি করছে, বাইরে দেখে দরজার বাইরে কথা নেই আলো আছে দিয়ারে, তো এহেন দেখ খালি ঘুরতা আছে, খুঁজতে আছে, কি জানি খুঁজে,
খোঁজাখুঁজি করতেছে, তো কিছু যুবক ছেলে পেলে বলতাছে, বুড়িমা তুমি কি খুঁজো, কি আড়াইছে তোমার? কয় বাবা একটা সুই আড়াইছে পাইতাছি না, এলে খুঁজতে আসি। কয় তুমি খুঁজো না, বহ আমরা খুঁজা দিতে আসি। অনরাও অনেকক্ষণ খুঁজতে আসে, এমন কোনো জায়গা নেই আলোর মধ্যে বাইরে খোঁজার বাকি। কয় মা পাইলাম না তো, আসলে কত সুইটা আড়াইছে কই? কয় সুইটা তো আড়াইছে রুমের ভিতরে। কয়তো তুমি বাইরে খুঁজো কে? কয় রুমে তো আলো নাই, এর লেগে বাইরে খুঁজতে আসি, বাইরে আলো আছে। সুই আড়াইছে ঘরে, কিন্তু ঘর অন্ধকার, এর লেগে ঘরে খুঁজে না, ওখানে আলো আছে বাইরে, বাইরে খুঁজে। এই খোঁজা খুঁজেন না, জীবনও সুই পাইবেন না। আন্ধারের মধ্যেও যদি হাত মারেন তাও পাওয়ার চান্স আছে, কিন্তু বাইরে যদি আলোর মধ্যে আয়া খুঁজেন জীবনও পাইবেন না। এর লেগা সুই যে হেন হারাইছে ওনে খুঁজেন। শান্তি হারাই গেছে মনের থিকা, অন্তরের থিকা। টাকার মধ্যে শান্তি খুঁজতে আছে, টাকার মধ্যে শান্তি আছে, বাড়ির মধ্যে শান্তি খুঁজে, ঘরের মধ্যে শান্তি খুঁজে, বিবির মধ্যে শান্তি খুঁজে, সন্তানের মধ্যে শান্তি খুঁজে, এগুলোর একটার মধ্যেও শান্তি নাই। শান্তি হইল মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। এইখান শান্ত করেন, সব শান্ত হয়ে যাইব। তো বাবারা, আপনারা নিজেকে চেনার চেষ্টা করবেন, নিজেকে জানার চেষ্টা করবেন, এবং অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন। বাবা জন্ম কোথায় হইছে এটা বড় কথা না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনি জন্ম যেখানেই হোক কোনো অসুবিধা নাই, তাতে খারাপির কিছু নাই, কিন্তু থাকেন কার লগে, সোহবত অনেক বড় জিনিস। যার সাথে থাকবেন তার সাথেই হাসর নাসর, এবং যার সাথে থাকবেন তার চরিত্রটাই শরীরের মধ্যে আইব। এর লেগা ওই যে বলছে না কবি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাজনীতিবিদের লগে থাকবেন, পাকা রাজনীতি শিখবেন, কারে কিভাবে কোনভাবে ঠিকঠাক করণ যায় সব শিখবেন। আচ্ছা, একজন ব্যবসায়ীর লগে থাকবেন, পাকা ব্যবসায়ী, ব্যবসার তর তরিকা শিখা যাইবেন। একজন ড্রাইভারের লগে থাকবেন, গাড়ি কিভাবে চালায় পাকা ড্রাইভারই শিখা যাইবেন। একজন মাছালার লগে থাকবেন, জেলের সাথে মাছ কিভাবে ধরে শিখা যাইবেন। এখন আলী বাবার লগে থাকবেন, আলী বাবা তো আরবি সুর, সুর, এই সুরের লগে থাকলেও চুরিটাও ঠিকই শিখা যাইবেন। ডাকাইতের লগে থাকলে ডাকাইতি শিখবেন। এর লেগে যার সোহবতে থাকেন তার মতোই হইবেন। আল্লাহর ওলির সাথে থাকবেন, 12 বছর আল্লাহর ওলির সাথে থাকলে সেও আল্লাহর ওলিতেই পরিণত হয়। কারণ আল্লাহর ওলির সাথে থাকলে কখনো সে কামনা বাসনা আল্লাহর ওলির মধ্যে চোখে দেখে না। আল্লাহর ওলি যাই শিখায় সেটা ভালোই শিখায়, মঙ্গলের জন্যই শিখায়। এর জন্য আল্লাহর ওলি সোহবতে থাকবেন। এর জন্য আগের দিনে তো বাবা স্কুল কলেজ মাদ্রাসা কিতাব বই এগুলা ছিল না, আজ থেকে 1500 বছর 1300-1400 বছর আগে ছিল না। ওই রকম ছিল আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলিগণ, তাদের সাথে থাইকা মানুষ ভালো হয়েছে, সোহবতে থাইকা। এর জন্য বলছে গুরু সঙ্গ করো। বাংলা করলে তো আবার একটু অ্যালার্জি থাকে, আমাকেও হিন্দু হিন্দু গন্ধ আহে বাবা। আমরা হইলো ভাষা বিদ্বেষী। যেরকম পানি কইলে সহি ঠিক আছে, কিন্তু পানি কইলে বাবা বাংলা ভাষা না, পানি হইলো উর্দু ভাষা। হিন্দিতেও পানি কয়, আরবিতে ময়া কয়, ইংরেজিতে ওয়াটার কয়, বাংলায় কি কয় জল। জল কইলে কয় হিন্দু রে, কিন্তু আসলে এটা বাংলা ভাষা বাবা, আমাদের মাতৃভাষা। আমরা ভাষা বিদ্বেষী যেন না হই। এর জন্য গুরু বাংলা শব্দ, গুরুর ফার্সি কি পীর, ফার্সিতে কি বলা হয় পীর, আরবিতে কি বলে শাইখ, শাইখ, হিন্দিতে কি বলে মুরব্বি, বাংলায়ও মুরব্বি কয়। মানে আমরা দেখি না এই যে বিশ্ব ইস্তেমা হয়, মুরব্বিরা আসে ওইখানে, কিন্তু পীর সাহেবরা আসে না, মুরব্বিগণ বয়ান রাখে, তাই না? এই মুরব্বির আরবি শাইখ, এই একই, লাউই কদু, কদুই লাউ। আবার সৌদি আরবে যারা আছে এরা কেউ পীর না, এরা সবাই শাইখ। এবং বাংলাদেশে যারা আছে হেরা আবার গুরু, যে আমার গুরুজি আসছে, গুরু বলছে, গুরুচরণ,
বলে আবার ওই যান, ইরানে যান, মিশরে যান, যারা ফার্সি শিখছে তারা আবার করবে পীর, মেরে পীর আয়া, আমার পীর আইছে। তাহলে এই পীর ফার্সি শব্দ, আরবিতে শায়েক, বাংলায় গুরু। আমরা যেন ভাষা নিয়া এই টানা হেসরা কইরা ভাষার 12টা আমাদের মতভেদ তৈরি না করি। এই হাতকে আরবিতে কোনোদিন হাত বলে না, আরবে ইয়াদ বলে। ইয়াদ অর্থ হাত, ইংরেজরা হ্যান্ড বলে, আমরা হাত বলি। এই একই তো, জিনিস এক, নাম অনেক। এর জন্য ঘাট অনেক, পুকুর একটাই। আমাদের পথ অনেক হইতে পারে, অনেক পথ হইতে পারে, কিন্তু মত কইলে একটা। সেই মতটা কি? আমরা নিজেকে চিনতে চাই, নফসকে চিনতে চাই, রবের পরিচয় জানতে চাই, নিজের পরিচয় জানতে চাই। এটা হলো এক মত। সবাই এখন কেউ দাঁড়ায় জিকির করুক, কেউ বৈশা জিকির করুক, কেউ চোখ বন্ধ করে জিকির করুক, কিংবা এক একজনের অনুষ্ঠান এক এক রকম হইতে পারে। অনুষ্ঠানের ভিন্নতা মূল বিষয় না, মূল বিষয় হইল মতের ভিন্নতা। এর জন্য আমরা মতে যেন সবাই এক থাকতে পারবি, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। এর জন্য বাবা একটাই মূল বিষয়, সেটা নিজেকে জানা, আর কিছু না। মালিক যেন আমাদেরকে সেই জানতে দেয়। আপনারা অবশ্যই মুরাকাবা মুশাহেদা করবেন। এবং আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত এই কোরআনে সালাতের উল্লেখ, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, মানে কোরআনুল মাজিদে সালাত সম্পর্কে 82টা আয়াত আছে। এই 82টা আয়াতই কোন সূরায় কোন আয়াতে আছে এইটা তুলে ধরা হয়েছে। এই বই কিতাবটার মধ্যে পাবেন, আপনারা এইটার নাম রাখবেন। এটা অনলাইনে আপনারা নিতে পারবেন। ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত 28খানা কিতাব আছে। এই কোরআনের হুবহু অনুবাদ আছে। এই প্রথম কেউ হুবহু শব্দে 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 কোরআনের অনুবাদ হুবহু অনুবাদ করেছে। একটু পড়ে দেখেন, সব পড়বেন। প্রত্যেকটা কিতাব বই পাইলেই পড়বেন, না পড়লে জানবেন কই থেকে বাবা? আমি একটা পড়লাম একরকম জানলাম, আমি যখন 10টা পড়ুম 10 রকম জানার পরে সে নির্ণয় করতে পারুম কোন মানুষটা কোনটা সঠিক, তাই না? 10 জনের সাথে চললে সে না আমি বুঝতে পারুম এই 10 জনের ভিতরে কোন মানুষটা ঠিক, কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ। অন আমি জীবনে চলছি একটা সাথে, অন আমি কই এইটাই ঠিক, তাইলে তুইব না। ওই যে আমার নানি, আমার মুর্শেদের নানি কইতো, ওই দুনিয়াটা কত বড় তাল করছস। মানে উনার বাবার বাড়ি সরাইলা ছিল, সরাইল থেকে চুনকুটা 4 কিলোমিটার। উনার বড় ছেলে থাকতো ধানমন্ডি, ওই চুনকুটার থেকে ধানমন্ডি হলো 11 কিলোমিটার। মানে মুঠ হলো হ্যার দুনিয়া 15 কিলোমিটার। অন যদি কন ক্যানাডার একটা শহর বাংলাদেশের 13টা সমান, ক্যানাডার একটা শহর, তাহলে হ্যার অবস্থা কি? এর জন্য জানেন, দেখেন, শিখেন, বুঝেন। জানার শেষ নাই, বুঝার শেষ নাই, জ্ঞানেরও শেষ নাই। তো কাজেই আমরা এই জিনিসগুলো বুঝার চেষ্টা করুম। দেখেন ওয়াহেদ আর আহাদ কি, জাত আর সিফাত কি। ওয়াহেদ আহাদ জীবনেও শুনলাম না। নফসের শিক্ষা দেয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি কখনো রাজনীতি শিখায় না বাবা। আল্লাহর ওলি কখনো, যে আল্লাহর ওলি, আমার বাবা জান বলেছেন যে ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজনীতি করে না, ফকির হইলে মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দিবে। আল্লাহর ওলি সে মানুষকে আত্মপরিচয়ের শিক্ষা দিবে। এই আল্লাহর ওলির কাছে, যে আল্লাহর ওলি আপনাকে জানিয়ে দিতে পারবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির করেন, এই জিকিরের লতিফাগুলো কি কি, কোন লতিফা থেকে কোন লতিফায় জিকিরটা করতে হয়, আল্লাহু জিকিরের লতিফা কি কি, এর ভেতরের রহস্য কি, কিভাবে এই জিকির করতে হয় এই শিক্ষা দিবে। কিভাবে দায়েমি সালাত করতে হয় সেই শিক্ষা দিবে। দায়েমি সালাত কি সেই শিক্ষা দিবে। দায়েমি সালাত যারা করে তাদেরকে কি বলা হয় সেই শিক্ষা দিবে। এখন আমাদের মধ্যে এই শিক্ষাটা নাই। আমরা নিজেরা নামাজ পড়ি, আমরা নিজেরা মুসল্লি বলি, কিন্তু মুসল্লির 8টা গুণ আছে, আমরা কি জানি?
এই কুরআনুল মাজিদে ৭০ নম্বর সূরা মারেজের ২৩ নম্বর আয়াতে বলছে মুসল্লির প্রথম গুণ আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যারা দায়মি সালাতে দণ্ডায়মান তাহারাই মুসল্লি, প্রথম গুণ। ২ নম্বর গুণ হচ্ছে রাব্বুল আলামিন বলতেছে যে মুসল্লি সে তার সম্পদের মধ্যে অন্যের অধিকার জানে, অন্যের হক সম্পর্কে অবগত থাকে। এটা হলো ২ নম্বর গুণ মুসল্লির। এখন মুসল্লি কে আর মুসল্লি কে না আল্লাহ স্পষ্ট করে কয়ে দিছে সূরা মারেজের মধ্যে। সূরা মারেজের ১৯ নম্বর আয়াতে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করছি লোভ দিয়া। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে লোভ দিয়া। তারপরের আয়াতেই বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া। তারপরের আয়াতেই বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি কৃপণতা দিয়া। তারপরের আয়াতেই বলতেছে ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। যারা মুসল্লি তারা এই ৩ গুণের ভিতরে থাকে না। এই ৩ গুণ যার আছে সে মুসল্লি না কোরআনের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, রবের ভাষায়। আর এই ৩ গুণ যার মধ্যে নাই সে মুসল্লি। এখন লোভ নাই, অধৈর্য নাই এবং কৃপণতা নাই, কয়টা লোক বাইর করতে পারবেন? আমি নিজের এদের জিগাই না আমার মধ্যে কি কৃপণতা আছে, তাইলে তো আমি মুসল্লি হইতে পারলাম না। রবের ভাষায়, কোরআনের দৃষ্টিতে আমার মধ্যে কি লোভ আছে, তাইলে তো আমি মুসল্লি হইতে পারলাম না। আমার মধ্যে কি অধৈর্য আছে, তাইলে আমি মুসল্লি না। এই মুসল্লি উকুন যেমনে বাইসা বাইর করে না চুলের চিবির থেকে, মা বোনেরা এইরকম করে খুইটা খুইটা বাইর করন যাইব, খুইটা খুইটা বাইর করন যাইব। মুসল্লির প্রথম গুণ সে সব সময় সালাতের মধ্যে থাকবে সর্ব অবস্থায়, খাইতে লইতে উঠতে বসতে শুইতে ঘুমাইতে সব সময় সেটাকে বলা হয় দায়েমি সালাত। এবং ২ নম্বরে নিজের সম্পদের মধ্যে অন্যের হক সম্পর্কে অবগত থাকবে। ৩ নম্বর সে তার রবের আযাব সম্পর্কে ভীতু থাকবে, যে আমি আমার রবের শাস্তি সম্পর্কে ভীতু, সে রবের আযাব সম্পর্কে ভীতু থাকবে। ৪ নম্বর হচ্ছে সে তার লজ্জা স্থানকে হেফাজত করবে। বাবা লজ্জা স্থান বলতে কোনটারে বুঝেন? স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ না, এটা তো একটা অঙ্গ। এটা লজ্জা স্থান, এটা হলো মেজাজি স্থান। আসল লজ্জা স্থান হলো আপনার চোখ আর আপনার মস্তিষ্ক। চোখে যদি লজ্জা না থাকে কোনাহানে লজ্জা থাকবো না বাবা। মস্তিষ্কে সব কিছু কোথায় থাকে? চোখে। চোখ বন্ধ সব বন্ধ, সব সাদা কালা, চোখ খোলা সব রঙিন, তাই না? এর জন্য এই লজ্জাস্থানকে হেফাজত করা প্রত্যেক নর এবং নারী, লজ্জাস্থানকে হেফাজত করা প্রত্যেক মুসল্লির গুণ। লজ্জাস্থানকে কে হেফাজত করে? লঙ্গিটা তো লজ্জাস্থান মেজাজিটা ডাইকা রাখছেন, কিন্তু হাকিকিটা তো ডাকা পারেন নাই। চোখের মধ্যে পর্দা দিছেন দৃষ্টিতে, এর জন্য তোমার দৃষ্টি পাল্টাও, জীবন পাল্টায় যাইব। সমস্ত খারাপই তো দৃষ্টির মধ্যেই। লোভ কোথায়? দৃষ্টিতে। অহংকার কোথায়? দৃষ্টিতে। যদি দামি জিনিসই না দেখেন লোভ জাগবো? অন্ধেরও লোভ আছে, কিন্তু সব ধরনের লোভ নাই। অন্ধের সামুন্দা যত বড়, যত সুন্দরী রমণী জাগবো, অন্ধ তো দেখেই না। স্বর্ণের জিনিস যদি অন্ধের সামনে পইরা থাকে, হীরা জহরত যদি পইরা থাকে, অন্ধ দেখবো? লোভ জাগবো না। লজ্জা আগে বুঝেন লজ্জা কি। এই লজ্জা স্থানকে, এই চোখ এবং মস্তিষ্ককে, কারণ মানুষ সমস্ত কিছু ধরে রাখে মস্তিষ্কের মধ্যে, স্মৃতির মধ্যে। এর জন্য স্মৃতি বন্ধন, বিস্মৃতি মুক্তি। স্মৃতিতে যতদিন দুনিয়া থাকবে ততদিন বন্ধনে আটকায় থাকবেন।
আর এই স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে, তখন মুক্তি পাবেন। ঋণ থেকে মুক্তি এইটা বড় কিছু না, রোগ থেকে মুক্তি এইটা বড় কিছু না, অভাব থেকে মুক্তি বড় কিছু না। এই মুক্তি ক্ষণিক সময়ের জন্য। আমিত্ব থেকে মুক্তি এটা অনেক বড় জিনিস। আমিত্ব থেকে মুক্ত হন। মুসল্লির 5 নাম্বার গুণ, যে মুসল্লি সে সাক্ষ্যদানে অটল থাকবে। মুসল্লি সবসময় সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সে কখনোই আমানতকে খেয়ানত করে না, সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সর্বক্ষণ সে সালাতের মধ্যেই থাকবে। এর জন্য কোরআনে বলা হয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত পাপ সমূহ থেকে বিরত রাখে। আপনি যখন সালাত করবেন সর্বক্ষণ ধ্যানে মুরাকাবা মুশাহাদায় থাকবেন, পাপ করার সময় কু, লোভ হিংসা কামনা বাসনা করার সময় কু নাই তো, সালাত করতেছেন তো, সালাতের মধ্যে আছেন তো। এর জন্য সর্বক্ষণ সালাতটাই একমাত্র মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে। বাবা গো, এই দেহে যদি একটা রোগ হয়, মনে করেন অনেকের পাইলস আছে না, অনেকের হাঁপানি আছে না, অনেকের আলসার গ্যাস্ট্রিক আছে না, ক্যান্সার আছে না, এই লোকটা যদি আমেরিকায় যায়, এই পাইলসটা সাথে লইয়েই যাওয়ান লাগবে না? পাইলস থুয়া যায় পারবো যে আমি আমেরিকা যাইতেছি, পাইলসটা দেশে থুয়া গেলাম, পারবো না। হাঁপানিটা দেশে থুয়া যায়, আমি আমেরিকা যাইতেছি, কানাডা যাইতেছি, কয়দিনের লেগে হাঁপানি দেশে থুয়া গেলাম, আইলা আবার লুমুনি, তা চলবো না। কারণ এই রোগটা দেহের লগে মিলা রইছে। পোশাক থুয়া যাওয়ান যায়, কিন্তু রোগ দেহের থেকে সরাই থোয়ান যায় না। ঠিক লোভ হিংসা কামনা বাসনা সেইটা লইয়া কোনদিন স্বর্গে মানে জান্নাতে যাওয়ান যায় না। এইটারে লইয়া রবের দরবারেও যাওয়ান যায় না। এর লেগা মানুষ যেই পর্যন্ত মুমিন না হবে, সে যদি মঙ্গল গ্রহ যায়, তার লগে শয়তানও যাইব। যারা মঙ্গল গ্রহে গেছে, নাসার বিজ্ঞানী, এরা কি শয়তান নাসায় থুয়া গেছে? নাসায় তো শয়তান থুয়া যাওয়া যায় না, কারণ শয়তান কামনা বাসনা তো কলবে থাকে। কলবের কামনা কেমনে থুয়া যাম? এর জন্য শয়তান নিয়া কখনো জান্নাতেও যাওয়ান যায় না, খোদার দরবারেও হাজিরা দেওয়ান যায় না। আর শয়তান লইয়া খোদারে ডাকলে খোদায় কোনোদিন জবাব দেয় না, খোদায় কোনোদিন শুনে না কামনা লইয়া ডাকলে। এর জন্য আগে শয়তান চিনো, শয়তানকে মুসলমান করো, শয়তানকে নফস থেকে তাড়াও, তারপরে খোদাকে ডাকো। ওই যে বলছে নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। খোদার বন্দিগি হবে না, ভূতের বন্দিগি হইব বাবা। এর জন্য শয়তান তাড়ান। এইবার পারেন নাই, আবার চেষ্টা করেন। এই তিনটা, আমি রূহ সম্পর্কে কিন্তু কোনো আলোচনাই করি নাই। রূহের উল্লেখ আছে কোরআনে 21 বার, কোরআনুল মাজিদে। বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদের মধ্যে নফস এবং রূহের পার্থক্য লেখা আছে। এইখানে সমস্ত কিছুই দেওয়া আছে। নফসের আরো অনেক আলোচনা আছে বিস্তারিত। আমি যদি ওইখানে যাই অনেক সময় লাগবো, আপনাদের ধৈর্য কুলাবে না। এর জন্য আমি ওইখানে যাই নাই। এই নফস, এই মুসল্লি এখন সবাই রে নামাজ পড়বার কয়, কয় কি হুজুর কি কয়, উনি না মিলাদ পড়ে না। তো তাতে কি মিলাদ না পড়ুক,
কয় দরুদ শরীফ পড়বার চায় না। না পড়ুক কি সে, কেন? সোজা উত্তর দেয়া দিই। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ কি কইতেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি বেশি বেশি দরুদ সালাম, সশ্রদ্ধ সালাম প্রদান করো। বেশি বেশি দরুদ পড়তে বলেছেন এবং সালাম সশ্রদ্ধ তাজিম করতে বলছে, তাসলিম করতে বলছে, ইজ্জত করতে বলছে, সম্মান করতে বলছে। কাকে? আল্লাহর হাবিবকে, আল্লাহর রসুলকে। এখন কইসা আমানুরে, যে না পড়ে সে কি আমানু? যে আমানু না সে পড়বে কেন? আমানু দরুদ পড়বে। আপনি যদি আমানু হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি বিশ্বাসী হন, রসুলের কে বিশ্বাসী হন, রবকে বিশ্বাস করেন, তাহলে আপনি দরুদ পড়বেন, আপনি তাজিম করবেন। আপনি যদি বিশ্বাসী না হন, তাজিম কেন করবেন? দরুদ কেন পড়বেন? কারণ আল্লাহ অন্য কাউকে বলে না, ইমানদারকে বলছে। শুধু একটা ইমানদার যে সে পড়বে দরুদ। ইমানদার ছাড়া আর কেউ দরুদ পড়বে না, সালাম দিবে না, রসুলকে তাজিম করবে না, ইজ্জত করবে না। কে? যার ইমান নাই সে। যার ইমান আছে সে অবশ্যই করবে তাজিম। এর জন্য সালাত করতে বলছে কাকে? ইমানদারকে। সিয়াম করতে কাকে বলছে? ইমানদারকে। এই যে রোজার মাস আসতেছে না সামনে, মাহে রমাদান, আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কি কইতেছে? হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা সিয়াম পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে ফরজ করা হয়েছে রোজাকে। এই রোজা সম্বন্ধে দু একটা কথা বলি। রোজা এটা হইল ফার্সি শব্দ, রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম আরবি শব্দ, সিয়ামের বাংলা হচ্ছে, এই সিয়ামের ফার্সি হচ্ছে রোজা। রোজার বাংলা কি বাবা? আত্মসংযম। সংযম, সংযম করা, আত্মসংযম করা, সংযম করা, বিরত থাকা। সেই সংযমটা কিসের? কি থেকে সংযম থাকবেন বাবা? আত্মসংযম করবেন। আত্মসংযমকেই বলা হয় সিয়াম, রোজা। এই সিয়াম আত্মসংযম। এখন আত্মসংযম কি? আত্মসংযম হচ্ছে যাবতীয় পাপ কর্ম থেকে, নিফাক থেকে, তাগুত থেকে বিরত থাকা। যাবতীয় অশ্লীল কর্ম, পাপ কর্ম থেকে নফসকে বিরত রাখা, এইটা হইল আত্মসংযম। আমরা যেটা, এই প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা হলো ভেতর, একটা হলো বাহির। প্রতিটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। কয়টা দিক? জাহের আর বাতেন, বাহির এবং ভিতর। এই সিয়ামেরও বাহিরও আছে, ভেতরেও আছে। সালাতেরও বাহিরের দিকও আছে, ভেতরের দিকও আছে। যাকাতেরও বাহিরের দিকও আছে, ভেতরের দিকও আছে। এই সিয়ামকে পালন করতে হবে আত্মসংযম, যাবতীয় সমস্ত কিছু থেকে, পাপ থেকে বিরত থাকা। সেই পাপ কি? লোভ থেকে বিরত থাকা, অহংকার থেকে বিরত থাকা, হিংসা থেকে বিরত থাকা, কামনা বাসনা থেকে বিরত থাকা, ক্রোধ থেকে বিরত থাকা, সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা, অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বিরত থাকা, এতিমের হক মারা থেকে বিরত থাকা, চুরি চামারি ছিনতাই রাহাজানি ডাকাইতি এগুলা থেকে বিরত থাকা, ভেজাল মাল বিক্রি করা থেকে বিরত থাকা, অবৈধ কাজ থেকে বিরত থাকা, অবৈধ ব্যবসা থেকে বিরত থাকা। এইটাকে বলা হয় আত্মসংযম, সিয়াম। আর সিয়ামের অনেক পুরস্কার আছে। সিয়াম যারা করে, আত্মসংযম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কার দেন। এখন আমরা যে
সিয়াম করতাছি, আমরা কতটুকু এইখান থেকে বিরত থাকতেছি? আমরা বাহিরের দিকের যে সিয়ামটা সেইটা করতাছি, কিন্তু ভেতরের দিক যেটা সেটা কিন্তু করতাছি না। আমরা ভাত কম খাই, ভাতের থেকে বিরত থাকি, মাছের থেকে বিরত থাকি, ভাত মাছ মাংস পানি মানে পান এবং আহার থেকে বিরত থাকি, তাই না? আমরা কিন্তু লোভ থেকে বিরত থাকি না। দেখেন 100 টাকার চিনি 150 টাকা হয়ে জায়গায় রোজাইলে কয় চাহিদা বেশি। আপনি না সিয়াম করতেছেন, সিয়ামের মাসে তো চাহিদা কম হইব, বেশি হয় কেমনে? এটা সংযমের মাস। তার মানে নইলে আমি বেশি খাইতে আসি, আর নইলে আমাকে ঠকাবার জন্য মৌজুদদাররা মৌজুদ কইরা তারা বেশি রাখতেছে, দুইটার একটা তো হবে। আমরা সবাই নয় বেশি খাইতেছি, নইলে মৌজুদদাররা মৌজুদ কইরা আমাদেরকে ঠকাইতেছে। এখন আমি বেশি খাওয়াটা বন্ধ করি, তাইলেই তো টের পাওয়া যাবো। আমরা সবাই যদি চিনিটা কম খাই তাইলেই তো লেভেল আয় পড়ে। আচ্ছা, তেলের দাম বাইরে যায়, সব কিছু বাইরে যায়, কয় চাহিদা বেশি। অথচ মাস হলো সংযমের, কয় আত্মসংযমের মাস। আমরা কোন দিকে সংযম করি? আমরা রোজা রাইখা ঘুষ খাই, ঘুষ খায় না? কয় ভাই সামনে ঈদ আয়া বসে, বুঝেনি তো কি একটা অবস্থা, কেমনি ঈদ করুম কন? সব জিনিসের দাম। আপনার যদি আমাকে দিকে না তাকানো হয় কন? ঘুষ খাইতে আসি, রোজা রাইখা ঘুষ খাইতে আসি, রোজা রাইখা ভেজাল মাল বেচতে আসি। আমি নিজে রোজা রাইখা আমি ভেজাল মাল বিক্রি করতাছি না? যান সব জায়গায় আমি রোজা রাইখা মজুদ করতাছি আমি নিজে। তাহলে আল্লাহ আকাল ভালায় না আমরা নিজের আকাল ভালাই? আল্লাহ আমাকে সব দিছেই, আমরা স্বার্থের জন্য অনেক কিছু নষ্ট করে দেই, কিন্তু মানুষকে খাইতে দেই না, পশুকে দেই না। স্বার্থটা এমন জিনিস। এর জন্য আত্মসংযম করেন, পেট সংযম করছেন, এইটা দেহের রোজা হইছে, দেহটা দুর্বল হইছে, দেহের মধ্যে কাম ভাব আসে না, দেহটা দুর্বল হইছে, দেহে রাগ ওই রকম আয় না। দেন না সন্ধ্যার আগে আগে দূর বাবা কথা কইস, তারে কথা শুনতে ভাল লাগে না, শরীরটা কাঁপতা আছে। অনেকে তো শুয়া পড়ে। আমার এক তালয় আছে, এই তালয়ে তো ওই যে একটা অ্যাডভার্টাইজ দিছে না, যে মানে কি এর জানি অ্যাডভার্টাইজ আগেই আজান দেয়, মানে অ্যাডটাই আজানের। রুয়াফজার, রুয়াফজার শরবতে রুয়াফজার একটা অ্যাডভার্টাইজ আছে যে আজান দেয় আল্লাহু আকবার কয়া, আর ওই সময় রুয়াফজা খাই দেখায়। অনেকে কি করছে, রোজা তো লেগে গেছে, শরবত তো খায়া ফেলাইছে, আজান দিছে। আরে না, এটা অ্যাডভার্টাইজের আজান। কয় করছে কি এই বেটারা, এই অ্যাডভার্টাইজ বানাইছে কে? মুরব্বী মানুষ তো ক্ষুধারে। তাহলে এই যে সংযমটা তাকে দুর্বল করছে, ক্ষুধা কি সেই ব্যথাটা তাকে বুঝাইছে। আমরা যখন সারাটা দিন না খায় থাকি, আমরা যৌনতার দিকে ওই রকম ধাপিত হইতে পারি না, কারণ শরীর দুর্বল। আমরা ঝগড়াঝাটির দিকে যাইতে পারি না। ঠিক আপনি যখন